আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে প্রকাশ্যে কিয়ামতের আলামত দেখিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। একদা বনি ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হযরত দাউদ আলাইহিস সালামকে বিরক্ত করতে থাকেন যে, হে দাউদ, আপনি যদি সত্যবাদী হন তাহলে কিয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বলেন, আগামী ঈদের দিন তোমরা সকলেই মসজিদে আসো। ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কিয়ামতের আলামত প্রকাশ করব। এই কথা শুনে সবাই ঈদের দিন এসে জড়ো হলো কিয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে, ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী নাস্তিক মুশরিক সকলে ঈদের ময়দানে এসেছে দাউদ আলাইহিস সালামের কথিত কিয়ামতের ময়দানে দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কিয়ামতের মজেজার আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে দাউদ আলাইহিস সালামের যুগে এক ধনী লোক ছিল, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তবে সকল কিছু ছাপিয়ে তার একটা প্রিয় গরু ছিল। এই গরুকে সে সবসময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ ও মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত। প্রায় তাকে বলতে শোনা যেত, এই গরু আমার সকল কিছু, তোমরা কেউ এই গরুর গায়ে হাত দেবে না। একদিন এমন ঘটল যে তার গরুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল, ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বনি ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগল সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য, কেননা এত বেশি পুরস্কার অন্তত 14 পুরুষ বসে বসে খেতে পারবে যদি কোনোভাবে গরুটির নাম নিশানা তারা খুঁজে পায়। এদিকে সেই গরুটি মূলত এক বৃদ্ধ জীর্ণ শীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হলো, যার আবার একটা রুগ্ন পুত্র সন্তানও ছিল। মূলত এই বৃদ্ধ মহিলা তার রুগ্ন পুত্র সন্তানকে নিয়ে দীর্ঘ 80 বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। তারা তাঁবু বানিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত করত, নামাজ রোজা করত, অতি অসহায় ছিল, অনাহারে কষ্ট পাচ্ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটা আনার গাছ ফুলিয়ে দিলেন এবং সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন 2টি করে আনার ধরত। ফলে বৃদ্ধা মহিলা এবং ছেলে 2টি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে যেত। যেদিন থেকে এই অসহায় বৃদ্ধা নারীর ঘরের সামনে এসে গরুটি দাঁড়িয়ে থাকল, সেদিন থেকে তাদের কাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। 2 দিন টানা ক্ষুধার্ত